রাধে 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 কৃষ্ণা সকল সোনা বন্ধুদের জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে হলো রথ যাত্রা, আর আজকে আমি গোপাল সোনাকে কীভাবে সেবা দিলাম, রথ টানলাম, যজ্ঞ বাবাকে আর বাকি সুভদ্রা বলরাম কীভাবে পুজো দিলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো, গোপাল সোনার স্নানের জলটা আমি তৈরি করছিলাম। আর আজকে আমি পঞ্চামৃততে স্নান করাতে পারিনি বন্ধুরা, কারণ পঞ্চামৃত যেগুলো উপকরণ লাগে, দুধ, দই, মিষ্টি, ঘি, মধু, এগুলো কিন্তু আমি জোগাড় করতে পারিনি। তাই জন্য দেখো, এখানে জলের মধ্যে আমি কুমকুম তিলক, যেটাকে তোমরা পিলা চন্দন বলতে পারো, তারপরে ফুল, তুলসী পাতা আর মধু দিয়ে গোপাল সোনাকে স্নান করাবো। তো দেখো, গোপাল সোনা কিন্তু মধু দিয়ে স্নান করলে কিন্তু খুবই চকচকে হয়ে যায়। আর দেখো, গোপাল সোনাকে আমি একটু চাম্পু করে দিচ্ছিলাম, আর খুবই পরিষ্কার হয়ে যাবে। তোমরা বিফোর এবং আফটার লুক তোমরা দেখতে পারো বন্ধুরা, যে কতটা গোপাল সোনা পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো, তারপর আমি যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে গোপাল সোনাদের স্নান করিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, কালকে কিন্তু আমি একটা ছোট রথ বানিয়েছিলাম, সেই রথটা কিন্তু আজকে আমি সুভদ্রা মহারানী, বলরাম দেব এবং জগন্নাথ বাবাকে টানাবো। আর দেখো, গোপাল সোনা একদম ফুলে ঢেকে গেছে। তারপরে সেই নর্মাল জল দিয়ে এই যে আমাদের যজ্ঞ বাবা, সুভদ্রা মহারানী এবং বলরাম দেবকেও স্নান করে নিলাম। আর এগুলো হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি, যেগুলো আজকে আমি গোপাল সোনাকে পরাবো কিছু কিছু। আর বন্ধুরা, এগুলো দেখো, এগুলো হচ্ছে গোপাল সোনা সুন্দর সুন্দর দুটো জামা এনেছিলাম কালকে বাজার থেকে। আর দেখো, গোপাল সোনা কিন্তু খুব সুন্দর লাগবে এই জামাগুলো পরলে। একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে গ্রিন কালার, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর আর্ট করা এগুলোতে। আর আজকে আমি গোপাল সোনার সিঙ্গারও তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো আমাদের গোপাল সোনাকে কীরকম লাগছে। আর দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমার হ্যান্ডমেড জুয়েলারি গোপাল সোনার জন্য। একটা ছোট গোপাল সোনার জন্য বানিয়েছি, আর একটা কুঞ্জর জন্য বানিয়েছি। দেখো কত সুন্দর লাগছে পরে এগুলো। আর বন্ধুরা, এগুলো হচ্ছে সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুড়ি, যেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, যে গোপাল সোনার হ্যান্ডমেড জুয়েলারি আমি কি করে বানাই। তো দেখো, গোপাল সোনাদের কানের পরিয়ে দিলাম। আর এটা হচ্ছে হ্যান্ডমেড চুল, আমি একটা নকলি চুল বা এক্সট্রা চুল বলতে পারো তোমরা, সেগুলো কেটে সেলাই করে বানিয়েছি এটা। আর দেখো, টিকলি পরিয়ে দিয়েছি গোপাল সোনাকে। তারপরে একটা ওড়নার মতন আমি দিয়ে দিয়েছি রাধারানী, যেহেতু সাজাবো আজকে আমি গোপাল সোনাকে। আর গোপাল সোনাকে রাধারানী সাজলে কিন্তু খুবই মিষ্টি এবং খুবই কিউট লাগে, তাই আমি ভাবলাম যে আজকেও গোপাল সোনাকে রাধারানী সাজিয়ে দিই। এটা হচ্ছে ময়ূরের পালক, এটা কিন্তু মাথায় দেব না একদমই, যেহেতু রাধারানী, তো এর জন্য হাতে দিয়ে দিলাম। আর তোমরা কি গোপাল সোনার কথা ভুলে গেছো? এই দেখো, গোপাল সোনাকে আমি পাগড়ি পরিয়ে দিয়েছি, আর এই যে ময়ূরটা আমি মাথায় দিয়ে দিলাম, কারণ এই গোপাল সোনাকে আমি কৃষ্ণ সাজাবো, আর বড় গোপাল সোনাকে আমি রাধা সাজাবো। রাধে রাধে। দেখো বন্ধুরা, এখন আমি গোপাল সোনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর সিংহাসনেও বসিয়ে দিয়েছি। এখন আমি ঘন্টা বাজিয়ে আরতিটা করেছি। আর হ্যাঁ দেখো, যজ্ঞ বাবা, সুভদ্রা মহারানী এবং বলরাম দেব কিন্তু গোপাল সোনাদের পাশে বসে আছে। আর তাদেরকে কিন্তু আমি একটা বড় করে মালা পরিয়ে দিয়েছি, আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঘন্টা বাজাতে একদম ভুলবে না, কারণ ঘন্টা না বাজালে গোপাল সোনা ভোগ গ্রহণ করে না। আর তারপরে আমরা জল সংকটটাও আমি দেখিয়ে নেব গোপাল সোনাদের। তারপর আমি গোপাল সোনাকে খাইয়ে দেব। আজকে আমি সকালবেলার খাবারে দিয়েছিলাম হলো লটকো। লটকো কিন্তু এই রথযাত্রার একটা অন্যতম খাবার, যেটা না খেলে
রথযাত্রা পূর্ণই হয় না। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্টোভ। আজকে আমি যে গোপাল সোনাকে ভোগ রেঁধে দেব তার জন্য। আর ভোগে যখন আমি রাঁধছিলাম তখন দেখানো হয়নি, কারণ এক হাতে তো সব কিছু করা যায় না, আর আমি একাই করেছিলাম আজকের। তারও একটা কারণ আছে বন্ধুরা। তো চলো তোমাদের সাথে সেই খুশির খবরটা শেয়ার করি। আর এটা হচ্ছে আমি গোপাল সোনাকে সকালে ভোগ দেওয়ার পরে 12টা-1টার দিকে আমি খাবার দিয়েছিলাম এটা। তো চলো তোমাদেরকে বলি সেটা। আর 4-5 মাস পরে আমি একটা ভিডিও আপলোড করব বন্ধুরা গোপাল সোনাকে নিয়ে। গোপাল সোনা বলতে আমাদের এই কুঞ্জ আর গোপু সোনা নয় বন্ধুরা, আমার ভাই রূপে আসছে আমাদের গোপাল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমার একটা ছোট্ট ভাই হতে চলেছে। আর তোমরা কদিন পরে সেই ভাইয়ের ভিডিও দেখতে পারবে এই ইউটিউব চ্যানেলে। তো আমি তো খুবই খুশি যে গোপাল সোনা বাল রূপে আমাদের বাড়িতে আসছে। আর বন্ধুরা, কিছুক্ষণ আগে যে মেয়েটাকে দেখতে পেলে তোমরা, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, যে তাদের বাড়ি থেকে এই রথযাত্রা পালন করতে আমাদের বাড়িতে চলে এসেছে। তো আজকে আমি আমার ফ্রেন্ড মিলে রথযাত্রা পালন করব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মঠ আছে বা মন্দির আছে বলতে পারো কৃষ্ণর। সেই মন্দির থেকে আমাদের একটা বড় সড়ো রথ বের হয় কিন্তু, ঠিক আছে। আর তোমরা হয়তো আমাকে দেখতে পারবে না, কারণ আমি অনেক ভিড়ে ছিলাম আর মা এই দিক থেকে ভিডিওটা করছিল তাই বলে। আর দেখো এই যে রথ মা টানছে, ভালো করে ভিডিও করতে পারিনি কারণ খুবই ভিড় ছিল ওখানটাতে। তো যতটুকু পেরেছে ততটুকুটা করেছে। আর এই দেখো আমাদের ছোট্ট ভাই কৃষ্ণ সেজেছিল, তো তাকে দিয়ে আমি আজকে রথটা টানিয়েছি। তো বাড়ি ফিরে আমার অবস্থা একদম শেষ। রাধে রাধে।